আপনি কি বেকার বসে আছেন, ভাবছেন ঘরে বসে বা বাড়িতে বসে একটা ব্যবসা করবেন, আবার অল্প পুঁজিতে, আবার এমন ব্যবসা যেটা উৎপাদনমুখী ব্যবসা? তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত করছি। আজকে আমরা 5টা ব্যবসা শেয়ার করব যেগুলো উৎপাদনমুখী, ফলে লাভের পরিমাণও বেশি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, হয়তোবা শেষের আইডিয়াটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতে পারে। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন টাকা কথা বলে, আমি আছি শাহিন। নারিকেল তেল, এটার চাহিদা কিন্তু সব সময়ই থাকে। বিশেষ করে প্রাকৃতিক নারিকেল তেল বা অর্গানিক নারিকেল তেলের চাহিদা আরও বেশি, কারণ আমরা জানি বর্তমান সময়ে এই নারিকেল তেল খাওয়ার একটা প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কারণ এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্য সচেতন লোকেরা এই নারিকেল তেল খেতে পছন্দ করে। তো সেই হিসেবে নারিকেল তেলের চাহিদা দিন দিন বাড়তেছে। তো আপনি চাইলে এই নারকেল তেল উৎপাদনের ব্যবসাটা করতে পারেন। দক্ষিণাঞ্চলগুলোতে নারিকেল প্রচুর পাওয়া যায়, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই এলাকাগুলোতে বা চিটাগাংয়ের ওই সাইডগুলোতে। তো যারা ওই এলাকাগুলোতে বসবাস করেন তারা কিন্তু এই নারিকেল তেল উৎপাদনের ব্যবসাটার সাথে জড়িত হতে পারেন। যদি আপনি অর্গানিকভাবে এই নারিকেল তেল উৎপাদন করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু প্রফিটের পরিমাণ যেমন বেশি, মালের চাহিদাও তেমন বেশি। বিশেষ করে অনলাইনে যদি আপনি এটা বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি প্রফিটের মুখ দেখতে পারবেন। তাই আপনি যদি অল্প টাকায় ব্যবসা শুরু করতে চান, ঘরে বসে ব্যবসা শুরু করতে চান, বেশি লাভের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনি এই ব্যবসাটা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আশা করা যায় আপনি এখান থেকে কিছু করতে পারবেন। তো তেল উৎপাদনের প্রক্রিয়াটা শেখার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন, অথবা অলরেডি যারা এই ব্যবসা করে তাদের সঙ্গে আপনি একটু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই তেল উৎপাদনের প্রক্রিয়াটা জেনে নিলে তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়। সাবান তো আমরা ব্যবহার করি, কিন্তু প্রাকৃতিকভাবে হাতে তৈরি সাবান কজন বা ব্যবহার করে? হাতে তৈরি সাবানের চাহিদা কিন্তু প্রচুর। হাতে তৈরি সাবান তৈরির প্রক্রিয়াটা শিখে নিয়ে কিন্তু চমৎকার একটা ব্যবসা শুরু করতে পারেন। হাতে তৈরি সাবান কিভাবে বানায় সেটার জন্য কিন্তু অনলাইনে বিভিন্ন কোর্স পাওয়া যায়। আপনি সেই কোর্সগুলো একবার পারচেস করে শিখে নিতে পারেন। শেখার পরে আপনি এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে চমৎকার একটা ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি এই কাজটা শিখতে পারেন তাহলে নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন। বাংলাদেশে তো এটা চাহিদা রয়েছেই, পাশাপাশি আন্তর্জাতিক মহলে বা বিদেশেও এই হাতে তৈরি সাবানের ব্যাপক চাহিদা রয়েছে। তো আগে আপনাকে শিখতে হবে, তারপরে আপনি কিন্তু এইটা নিয়ে কাজ করে ভালো ব্যবসা করতে পারবেন। তো সাবান নিয়ে কাজ করার ক্ষেত্রে মার্কেটিংয়ের ব্যাপারে আপনি কিছু কাজ করতে পারেন, যেমন অ্যালার্জিমুক্ত সাবান, স্কিনের জন্য উপযুক্ত সাবান, কোনো ক্ষতি হবে না, পাশাপাশি বাচ্চাদের জন্য উপযুক্ত সাবান। এ ধরনের বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলোকে টার্গেট করে যদি আপনি সাবান বানাতে পারেন তাহলেও কিন্তু আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে বা বিক্রির ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি প্রভাব ফেলবে, অনেক বেশি কাজে লাগবে। তো সাবান বানাতে আসলে কি লাগে? সাবান বানাতে লাগে গ্লিসারিন বেস, ফ্লেভার, প্রাকৃতিক রং এবং ছাঁচ। এগুলো আমি এখন এই ভিডিওতে বললে হবে না, আপনাকে আলাদাভাবে অনলাইন থেকে অথবা অফলাইন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনি ট্রেনিং করে শিখে নিতে পারেন। শিখে নিয়ে যদি ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ এখানে ভালো সম্ভাবনা রয়েছে। তাই যদি আপনি এই ব্যবসা শুরু করতে পারেন, অনলাইনে অফলাইনে দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আপনি আপনার মাল বিক্রি করতে পারবেন। তাই আশা রাখা যায় আপনি যদি একটু ঘাটাঘাটি করেন এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, তারপরে আপনি এটা শুরু করতে পারবেন। কিছুদিন আগে চলতি ইউটিউব চ্যানেলে দেখলাম বাঁশের তৈরি আসবাবপত্র বিদেশে রপ্তানি করে প্রচুর টাকা ইনকাম করছে। তো আপনি চাইলে বা বাঁশের তৈরি হস্তশিল্প তৈরি করে দেশে বিদেশে আপনি কিন্তু এই ব্যবসাটা প্রসার করতে পারবেন। বাঁশের তৈরি আসবাবপত্র বানাতে আসলে তেমন খরচ হয় না, শেখাও তেমন একটা কঠিন কোনো কাজ নয়। আপনি যদি কুটির শিল্প থেকে হস্তশিল্পর বিভিন্ন সরকারিভাবে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এই বাঁশের হস্তশিল্প শেখায়, বিভিন্ন ট্রেনিং এর মারফতে আপনি সেই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করতে পারেন, অথবা আপনার এলাকায় যদি অলরেডি কেউ এই ব্যবসা করে তার কাছ থেকে আপনি এই কাজগুলো শিখে নিতে পারেন। শিখে নিয়ে আপনি এগুলো তৈরি করবেন। তৈরি করে আপনি দেখবেন যে বিভিন্ন কুটির শিল্পে এগুলো বিক্রি করা যাচ্ছে, বিভিন্ন মেলা স্টলে এগুলো বিক্রি করা যাচ্ছে। শহর এলাকাগুলোতে কিন্তু এগুলো ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি যদি আপনি অনলাইনে এগুলো একটু মার্কেটিং করতে পারেন, সেখানেও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া যদি আপনি বিদেশে বিক্রি করার ব্যবস্থা করতে পারেন
তাহলে তো সোনায় সোহাগা। তাই এই ব্যবসাটাকে ছোট করে দেখার মতো কোনো কিছু নয়, বরং এটাকে যদি আপনি যত্ন সহকারে ভালোবাসা নিয়ে করতে পারেন, একটু স্মার্টলি করে করতে পারেন, তাহলে বাঁশের তৈরি হস্তশিল্প থেকেও কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এটাও একটু আপনি ট্রাই করে দেখতে পারেন, একটু ঘাটাঘাটি করতে পারেন যে এটা করা যায় কিনা। পাটের পণ্য এটা তো সরকারিভাবে বিভিন্ন সময় প্রণোদনা দেওয়া হয়, বিভিন্নভাবে মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে যেন পাটের তৈরি পণ্য ব্যবহার করা হয়। ইভেন যারা এই ব্যবসাটা করছে তারা কিন্তু মোটামুটিভাবে অন্যদের থেকে এগিয়ে রয়েছে। তো আপনি যদি এই পাটের তৈরি জিনিসপত্র তৈরি করে ব্যবসা করতে চান, করতে পারেন, কারণ এখানে কিন্তু লাভের পরিমাণটা অনেক বেশি। পাটের তৈরি জিনিস তৈরি করতে যা খরচ হয় তার চেয়ে বহু বেশি গুণে বেশি দামে বিক্রি করা যায়। এবং আমাদের বাংলাদেশিদের ইভেন বিশ্বব্যাপী পাটের আসবাবপত্র বা জিনিসপত্রের একটা সফট কর্নার রয়েছে। মানুষ যখন দেখে যে এটা পাটের তৈরি জিনিস তখন সেটা কিনতে উদ্বুদ্ধ হয়। তো আপনি যদি এই ফিল্ডটাকে কাজে লাগিয়ে ব্যবসা করতে চান, করতে পারেন, ইনশাল্লাহ এখানেও ভালো কিছু সম্ভাবনা রয়েছে। তো পাটের জিনিসপত্র তৈরির প্রক্রিয়াটা কিন্তু আপনাকে শিখে নিতে হবে। এটাও আপনি বাংলাদেশের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র অথবা মহিলা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র অথবা বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, তারা কিন্তু আপনাকে এগুলো শেখাবে। বেসরকারি সরকারি বিভিন্ন উদ্যোগে এগুলো শেখানোর ব্যবস্থা রয়েছে। আপনি একটু খোঁজ খবর নিলে এগুলো কোথা থেকে শেখা যায় সেগুলো আপনি শিখে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। কাজ শেখা হয়ে গেলে যখন আপনি কাজটা শুরু করবেন তখন আপনি বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে পারেন, বিভিন্ন শহরের বিভিন্ন দোকানে আপনি আপনার মালগুলো সাপ্লাই দিতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবেও মার্কেটিং করে আপনার মালামাল বিক্রির ব্যবস্থা করতে পারেন। বিভিন্নভাবে বিক্রির ব্যবস্থা করা যায়। তার আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এটা করবেন কিনা, আর সিদ্ধান্ত নিয়ে শুরু করতে হবে। মাল বিক্রির চিন্তা করার দরকার নেই, এটা কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যাবে, কোনো না কোনোভাবে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। তো চতুর্দিকে শুধু ভেজাল আর ভেজাল, এই ভেজালের ভিড়ে যদি আপনি একটু স্বাস্থ্যসম্মত গুঁড়া মশলা সাপ্লাই দিতে পারেন তাহলেও কিন্তু আপনি ভালো ব্যবসা করতে পারবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এছাড়া অন্যান্য মশলার গুঁড়া সাপ্লাই করেও কিন্তু আপনি চমৎকার ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে এটা ঘরে বসে করতে পারেন। আপনি যেসব এলাকায় কম দামে হলুদ, মরিচ, ধনিয়া পাওয়া যায় সেসব এলাকা থেকে আপনি এগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার বাড়ির আশেপাশে মিল পাবেন, সেখান থেকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে আপনি এগুলো বিভিন্ন দোকানে পাইকারিতে সেল দিতে পারেন, অথবা আপনি খুচরা পর্যায়েও যদি সেল দিতে চান তাহলে একটা যে কোনো একটা জনকোলাহলময় জায়গায়, মানে বাজারে আশেপাশে যদি আপনি একটা টেবিল সাজিয়ে বসেন সেখান থেকেও কিন্তু বিক্রি হবে। এর পাশাপাশি আপনি অনলাইনেও বিক্রির ব্যবস্থা করতে পারেন। আসলে ব্যবসা শুরু করলে আপনি বিক্রি কোনো না কোনোভাবে করতে পারবেন। সবার প্রথম হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে এটা করতে পারবেন কিনা আর করবেন কিনা। আমি আজকে যেই বিজনেস আইডিয়াগুলো শেয়ার করলাম এখানে বেশিরভাগই হচ্ছে দক্ষতা নির্ভর বিজনেস। দক্ষতা নির্ভর বিজনেস করতে হলে আগে নিজেকে কাজ শিখতে হবে, কাজ শিখে তারপরে মাঠে নামতে হবে। তো এই 5টা বিজনেস আইডিয়া থেকে কোনটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, অথবা এই 5টার বাইরে আপনি কোনটা শুরু করতে চাচ্ছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।